মিথ্যে কথা বলবে না, প্রতিজ্ঞা করো। যেই বলেছে চোর উপরের দিকে দুটো হাত তুলে বলে আমি প্রতিজ্ঞা করলাম আমি মিথ্যে কথা বলবো না। আচ্ছা তুই তো আমাকে বললি ভাগবত শোনা, এবার তুই বল তুই কে? ঘাটন দাস বলে উঠলো আমার নাম ঘাটন, আপনি আমাকে চিনবেন না। বাবাজি তপস্বী বলে উঠলো আমি একটা ঘাটনকে চিনি, চোর ঘাটন, চোরা ঘাটন, তাকে আমি চিনি, তুই কোন ঘাটন? এবার ঘাটন বড় জোর করে বলছে ওই ঘাটনই আমি। জগৎ আমাকে চোর বলে জানে, আমি চোর ঘাটন। বললে ঘাটন তোকে একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি, শোন ভাই। চুরি যদি করতে হয় থালা কাঁসা বালতি কেন চুরি করবি? চুরি যদি করতে হয় রাজকোষ চুরি করবি। আর মারতে যদি হয় মশামাছি কেন মারবি? হাতি গন্ডার মারবি। কথাটা ক্যাসে লেগে গেল। চুরি যদি করতে হয় রাজবাড়িতে চুরি করবে, এই বলে বেরিয়েছে। চুরি কোথায় করবে? রাজবাড়িতে চুরি করবে। ওমা জঙ্গল থেকে বেরিয়ে এসে দেখে একজনের বাড়ি একটা ঘোড়া বাঁধা আছে, ঘোড়াটা খুলে নিয়েছে, বুড়ো ঘোড়া, ঘোড়ার পিঠে উঠেছে, উঠে সেনাপতির বাড়িতে গেছে। সেনাপতির জামা ঘরে রাখা ছিল, জামা চুরি করে সেনাপতির জামা পরে ঘোড়ার পিঠে উঠে রাজার দরজার সামনে গেছে। রাজার দাঁড়িয়ে জিজ্ঞাসা কেন যায় কে? এটা দুটোর সময় কে? ও সাধুর কাছে কি শিখেছে? মিথ্যে কথা বলা যাবে। ঘোড়ার পিঠে উঠে সেনাপতির পোশাক লাগামটা ধরে বলে আমি চোর। ওকে বলে আমি চোর। যেই বলেছে চোর তারই মুখি মেরে দেখলে বলে বলে তো সেনাপতি। খুলে দে, সেনাপতি আমাদের সঙ্গে ইয়ার কি করছে, দরজা খুলে দে। দরজা খুলে দিয়েছে। এবার দ্বিতীয় দরজার দ্বার রক্ষীদের, যারা রাজার দ্বার রক্ষী, অঙ্গ রক্ষী, তারা দরজার কাছে দরজা দিয়ে দাঁড়িয়ে আছে। তাদের কাছে গিয়ে দাঁড়িয়েছে, ভিতর থেকে জিজ্ঞাসা করছে কে? বললে আমি চোর। তোমার চিনতে পারছো না? দরজা খোলো। ভিতর থেকে ওরা ফাটকটা সরিয়ে হালকা করে উঁকি ঝুঁকি মেরে দেখলো ও সব মনে হয় এটা সেনাপতি। তো দেখেছো এত রাত্রি আর কি করছে? নিশ্চয়ই রাজার সঙ্গে কোনো দরকার আছে, ডেকে পাঠি। দরজা খোল, দরজা খোল। দরজা খুলে দিয়েছে। সরাসরি ঘোড়ার থেকে নেমে গিয়ে ঢুকেছে কোথায়? রাজার শোয়ার ঘরে। শোয়ার ঘরে ঢুকে গিয়ে দেখছে রাজা তার গায়ের সোনাদানা মাথার ধারে খুলে রেখেছে, রানী তার গায়ের সোনাদানা গুলো মাথার ধারে খুলে রেখেছে। এ বেটা করেছে কি? কাছে গামছা ছিল, গামছাটা ধুতিটা খুলে ভালো করে পেতে আর সোনাদানা গুলো ওর উপরে তুলে দিয়েছে, দিয়ে পোটলাটা ভালো করে বেঁধেছে। বেঁধে আবার এসেছে দরজার ধারে, এসে বলছে কে? বলে আমি চোর। দাঁড়িয়ে বলছে জানি জানি তুমি সেনাপতি। দরজা খুলে দিয়েছে। বহির দরজা এসেছে কে? আমি চোর। বলে জানি জানি তুমি সেনাপতি, তোমাদের বলা লাগবে না, তুমি আর কি করছো যে আমরা তোমার চিনতে পারবো না ভেবেছো? দরজা খুলে দে। দরজা খুলে দিয়েছে। ওরে বাপরে, রাজ দরবারের পাশে রাজার একখানা কালো পক্ষীরাজ ঘোড়া দাঁড়িয়েছিল। ওই বুড়ো ঘোড়াটা ছেড়ে দিয়ে, কার ঘোড়া কে জানে, চুরি করে দেবে, ও ঘোড়া ছেড়ে দিয়ে কালো ঘোড়া রাজার ঘোড়ার পিঠে উঠে বসেছে। যেই লাগাম ধরে টান দিয়েছে ঘোড়াটা একেবারে বন্দুকের গুলি বেগে ছুটেছে। ওমা সকাল হয়েছে, সেনাপতি দেখছে নিজের জিনিসপত্র নেই। রাজা রানী বেলায় ঘুম থেকে উঠেছে, উঠে দেখছে মাথার ধারে জামা কাপড় খুলে রেখেছিলাম, অলংকার গহনাগুলো খুলে রেখেছিলাম, সেই গহনাগুলো আর নেই। এবার কে নিয়েছে? কে নিয়েছে? পড়ে গেল সারে। কে নিয়েছে? কে নিয়েছে? পড়ে গেল। কে নিয়েছে? কে নিয়েছে? পড়ে গেল সারে। কে নিয়েছে? কে নিয়েছে? পড়ে গেল সারা। কে নিয়েছে? কে নিয়েছে? পড়ে গেল সারা। তাই না দেখে রাজা রানী হলো পাগল পাড়া। 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 কে চুরি করলো?
কে চুরি করলো মন, কে চুরি করলো মন, কে চুরি করলো মন আমার রাজধানী এসে, কে চুরি করলো মন আমার রাজধানী, কে চুরি করলো মন আমার রাজধানী এসে, কে চুরি করলো বলো আমার রাজধানী, কে চুরি করলো আমার রাজধানী এসে, কে চুরি করলো কে চুরি করলো আমার রাজধানী এসে, কে চুরি করলো। ও মহারাজ, চুরি কে করেছে আমরা জানি। রাত্রিরে আপনার ঘরের দরজায় আপনার দরবারে সেনাপতি এসেছিল, ডাক দাও সেনাপতিকে। সেনাপতিকে ডাক দিয়েছেন, প্রহরী গিয়ে ডেকেছেন সেনাপতিকে, সেনাপতি মশাই তাড়াতাড়ি আসুন, রাজা আপনাকে ডেকেছে। ওরে বাপরে, জামা কাপড় পরতে গিয়ে দেখে জামা কাপড় আর যা পেয়েছে কাছে তাই পরে ছুটেছে। রাজা বললে, এ পোশাক কেন, তোমার পোশাক কই? বললে, মহারাজ সকাল থেকে খুঁজে পাচ্ছি না। সেনাপতি, পোশাক কই? বলে, মহারাজ পোশাক খুঁজে পাচ্ছি। আমি ভাবছিলাম আমারটা গেছে, তোমারটাও গেছে। কে নিয়েছে? দাঁড়িয়ে জিজ্ঞাসা করো, রাত্রে কে ঢুকেছিল? বলে, মহারাজ কালকে যখন সেনাপতি এসেছিলেন আমরা জিজ্ঞাসা করলাম কে, তা উনি বললেন চোর। তা চোর যদি আসবে সে কখনো বলবে আমি চোর? বললে, দেখ আমাদের রাজ্যে একখানা চোর আছে, তার নাম ঘাটন দাস। তাকে জীবনে কেউ কিন্তু চোখে দেখেনি, তার দেখতে কেমন, এখন ধরবি কি করে? রাজ পুরোহিত যে ছিল মহারাজকে বললেন, মহারাজ আমার উপরে ছেড়ে দিন, আমি কথা দিচ্ছি 7 দিনের ভিতরে চোর আপনার পায়ে এনে ফেলে দেব। ব্যাস, চোরেরা যে পূজা করে সেই পূজার নাম কি মায়েরা? জোরে বলুন, কালী পূজা। তাহলে কালী পূজা যদি চোরেদের পূজা হয়, আমাদের ঘরের ছেলে মেয়েরা কালী পূজা করছে কেন? ভালো ছেলে মেয়েরা কালী ঠাকুর পূজা করছে। তুলতে তুলতে আমরা যে কি তোলা আরম্ভ করেছি আমরা নিজেরাই বুঝতে পারছি। করতে হয় তাই আমরা করে যাচ্ছি। এই যে আমরা যে অ্যালুমিনিয়ামের হাঁড়ি, কড়া, খন্তি, থালা, ডাক্তারখানা 24 ঘন্টা ছুটছেন না, গ্যাস, গ্যাস্ট্রিক, আলসার, সুগার, কিসের জন্য? হাঁড়ির জন্য। এক সময় বাংলার বুকে মাটির হাঁড়িতে রান্না হতো। জিজ্ঞাসা করবেন তাদের, সুগার কি তারা জানতো না, প্রেশার কি তারা জানতো না। ইংরেজরা আমাদের এই দেশে এনেছিলেন অ্যালুমিনিয়াম কয়েদিদের খাওয়ানোর জন্য। জেলে জেলে কয়েদিরা খাবে আর তাড়াতাড়ি এরা রোগশোক হয়ে মারা যাবে। কিন্তু সেই জেল থেকে অ্যালুমিনিয়াম এখন আমাদের অ্যালুমিনিয়াম প্রেসার কুকার হয়ে গেছে, অ্যালুমিনিয়াম ভাতের হাঁড়ি হয়ে গেছে, অ্যালুমিনিয়াম খন্তি হয়ে গেছে, অ্যালুমিনিয়াম বাটি হয়ে গেছে, অ্যালুমিনিয়াম গ্লাস হয়ে গেছে। আমরা কোত্থেকে যে কোথায় কোথায় কিভাবে কোন জায়গায় এসে দাঁড়াচ্ছি, সংস্কার কালচারের নাম করে আমরা নিজেরা বুঝতে পারছি। আমি চেল্লাই কেন? যেটা তোমাদের করতে হয় তোমরা সেটাই করো। কালী পূজাটা তোমাদের পূজা নয়। কালী পূজা কারা করে? শৈব শাক্ত গণপাত্য। কালী হচ্ছে শক্তির দেবতা। শক্তি কারার দরকার হয়? চোর, দস্যু, ডাকাতদের দরকার হয়। কালী পূজাতে কোনো বৈদিক মন্ত্র উচ্চারণ হয় না, কারণ বেদ রাত্রে পাঠ করা নিষিদ্ধ। আর কালী কখন পূজা হয়? দিনের বেলা হয় না, কিন্তু কালী পূজা হয় রাত্রি 12টার পরে গিয়ে। এর জন্য কালী অবৈদিক দেবী। বেদে কোথাও কালী পূজার বিধান আপনি পাবেন না। মহারাজ আমি জানি, আমি চোরকে ধরে আনবো। ওরা যখন কোনো ডাকাত চুরি করতে যায় তখন তারা কালী পূজা করে, আর ডাকাতি চুরি করতে গিয়ে যখন তারা সাকসেস হয় ফিরে এসে তারা আবার কালী পূজা করে। তাহলে ঘাটন দাস কালী পূজা অবশ্যই করবে, আর ওর কাছে গিয়ে আমি ওকে হাতে নাতে ধরে দেব। সব পূজা দেখবেন
ভিক্ষা করে হয়, সব পূজা ভিক্ষা করে হয়, কিন্তু কালী পূজা ভিক্ষা করে হয় না। কারণ দুটো পূজা আছে, একটা হচ্ছে দুর্গা পূজা আর একটা কালী পূজা। এই পূজাটা কখনো গরিবের পূজা না। এই পূজায় যদি একটা মন্ত্রের উ আ মাত্রা কম হয়ে যায়, সে বাড়ির ইট পর্যন্ত বিক্রি হয়ে যাবে। এটা আমার মুখের কথা নয়, এটা শাস্ত্রের বিধান। দেখবেন পুরনো জমিদার বাড়িগুলো দেখুন, যেখানে যেখানে দুর্গা পূজা হতো, তাদের বাড়ির ইটগুলোর দাম বেরিয়ে গেছে, বাড়িতে কোনো মানুষজন থাকে না। কেন? ভুলের জন্য। এত সহজ জিনিস নয়, ভালো করে মন দিয়ে শুনবেন। পুজো করতে গেলে যে প্রার্থনাটা করা হচ্ছে, পৈতাতে আড়াই প্যাঁচ মেরে যেটা চাওয়া হচ্ছে, সেটা কি? ও বিকলাঙ্গন্তাতে সর্বে জীবন হিংস্র জন্তুব মৃত্যু রোগ ভয় ক্লেশ শতান্ত শত্রু মস্তকে। এটা অন্যায় চাওয়া হলো। আর এই চাওয়ার জন্য যে বাড়িতে দুর্গা পূজা হয়, সে বাড়িতে কখনো মঙ্গল হবে না। যে বাড়িতে কালী পুজো হয়, মঙ্গল চিরস্থায়ী থাকবে না। বেরিয়েছে পূজারী, রাজ পুরোহিত, কোথায় কালী পূজা হচ্ছে খোঁজ নিয়ে দেখেছে জঙ্গলে পুরনো কালীর মন্দিরে এখানে পূজা হবে। ব্যাস, দিনের বেলা চলে গেছে, চলে গিয়ে মা কালীর মূর্তিটাকে লুকিয়ে ফেলেছে। চোরেরা বাজার করে এনে নিজে গায়ে কালি মেখে, নিজে গালে কালি মেখে এসে দাঁড়িয়ে গেছে, মা কালী হয়ে দাঁড়িয়ে গেছে। আর এদিকে ছোটন দাস মালা কিনে এনেছে। কি মালা? রাতন দাস কি মালা কিনে? কয়রা মা কালীকে কিসের মালা দেওয়া হয়? জবা ফুলের। জবা, জবা মায়ের পায়ে দেওয়া, গলায় না। গলায় দেওয়া হয় মুন্ডমালা, গলায় দেওয়া হয় মানুষের মাথার মালা, মুন্ডমালা। তা মুন্ডমালা পাবে কোথায়? জবার মালা, জবার মালা। জবার মালা কেন মায়ের গলায় পরিয়ে দিয়েছে রাত্রিবেলা, দিয়ে বললে মা গো, ওমা ওমা পাবো কোথায় মুন্ডমালা নেই গো মা। দিলাম জবার মালা তুলে, মাগো পাবো কোথায় বল, মাগো পাবো কোথায় বল, পাবো কোথায় বল, মাগো পাবো কোথায় বল। তোমার মুন্ডমালা পাবো কোথায় বল, পাবো কোথায় বল, পাবো কোথায় বল। জবার মালা দিলাম তুলে, হিংসা তুই জানা ভুলে, তোমার মুন্ডমালায় রক্ত ধরে। জবার মালা লাল বটে মা, মা
সবার মালা দিলাম তুলে, হিংসা তুই মা জান ভুলে, মাগো সবই হলো তোরই ছেলে, মাগো সব হলো তোরই ছেলে, কেন অবহেলায় ফেলিস রাজপুরোহিত মা কালী সেজে দাঁড়িয়েছে, আর একেবারে ঘাটন দাস নিচে হাতে মালাখানা গলায় পরিয়ে দিয়েছে। ভয়ে রাজপুরোহিত ঠক 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 করে কাঁপছে। মালাটা ঝিরঝির 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 করে দুলছে। প্রদীপের আলোটা প্রজ্বলিত তাপে মায়ের গায়ের ছায়াটা মন্দিরের দেয়ালে পড়েছে, আর মালাও দুলছে। ভয়ে ঘামও বেরিয়ে আসছে। মনে পড়ে গেল কোন কথা, পায়ে বেল কাটা ফুটেছিল, কাঁটাটা বের করতে গিয়ে কান থেকে হাত সরিয়ে ভাগবত শুনেছি। আর ভাগবতে কি শিক্ষা পেয়েছে? ভগবানের গলার মালা দোলে না। ভগবান বুঝতে পারে কিন্তু মালা দোলে না। যত গরম হোক না কেন ভগবানের ঘাম হয় না, আর ছায়া ভগবানের পড়ে না। মাতাজি পূজায় ভিক্ষে করতে নেই, কিন্তু ঘাটন দাস বুঝতে পেরেছে ভাব ঘোলা। বুঝতে পেরে আশেপাশে যারা ছিল বলে, এই দেখ পূজা করতে গেলেই ভিক্ষে করতে হয়, তোরা দেখ সামলা, আমি 2-5 বাড়ি ভিক্ষে করে নিয়ে আসি। এমাল বুঝতে পেরেছে এ ভগবান নয়, ধরার জন্য এসেছে, গোয়েন্দা সেজে এসেছে ধরবে। আর যারা ছিল ওদের বসিয়ে দিয়েছে। মন দিয়ে শুনবেন মা, ভিক্ষা 2 প্রকার হয়। একটা হচ্ছে লোভের বশে ভিখারি, মানে সারা জীবন ভিক্ষা করব, যে যা দিক না কেন ভিক্ষা আমি ছাড়বো না। কেউ যদি বলে ভিক্ষা করা লাগবে না, আমাদের বাড়ি কাজ কর, তবু আমি ভিক্ষা করে যাব, কাজ আমি করব না। কারণ বিনা পুঁজির ব্যবসা, কোনো কষ্ট নেই। বাড়ির ধারে গেলাম, গিয়ে বললাম, ও দিদি মামা কি দিচ্ছিস দে। দেখেছো কত বড় জমিদার, তোমার বাড়ি দিয়ে রেখেছে, তুমি দাও। আর একটা ভিক্ষা কি? আর একটা ভিক্ষা হলো 10 জনের জন্য ভিক্ষা। লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, দুর্গা পূজা, কালী পূজাতে গিয়ে দেখবেন খিচুড়ি হয়, হয়তো আপনার ঘরের MA পাস ছেলেটা সেও বস্তা ধরে, BA পাস ছেলেটা যে স্কুলের মাস্টার মশাই সেও পাড়ায় চলে যায় বস্তা দিয়ে, দে কি দিচ্ছিস দে। এটা কি? এটা 10-এর জন্য ভিক্ষা। আজকের যে কীর্তনটা হচ্ছে, এই কীর্তনের কমিটির ছেলেরা আপনাদের ভিতরে যাচ্ছে, এই ভিক্ষাটা তাদের জন্য নয়, কীর্তনের জন্য, 10-এর জন্য ভিক্ষা। আপনারা যে যেমন পারবেন তাদের 2 হাত ভরিয়ে দিন, আর বসে থাকবেন, কেউ উঠবেন না, মন দিয়ে ভালো করে কীর্তন শুনবেন। এইবার ঘাটন দাস বলে উঠলে আশেপাশে যারা ছিল, হ্যাঁ তোরা মায়ের কাছে বস, মাকে সাজা, আমি 2-5 বাড়ি কিছু চেয়ে নিয়ে আসি। চালাক ঘাটন দাস বলে উঠলে, মায়ের পায়ে দিবি লাল চন্দন, পড়তে দিবি লাল বসন, মায়ের পায়ে দিবি লাল চন্দন, পড়তে দিবি লাল বসন, মাঝে আমার কালো করি কালো রতন,
কালো রতন লাগে আমার কালো কালো রতন কালো রতন মাঝে আমার কালো মতি কালো রতন কালো রতন মাঝে আমার কালো মতি কালো রতন কালো রতন যেমন মায়ের রূপ ও ভাই যেমন মায়ের রূপ মায়ের রূপ ও ভাই যেমন মায়ের রূপ 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 লাল শাড়িতে মানায় ভালো লাল শাড়িতে মানায় ভালো মায়ের লাল শাড়িতে মানায় ভালো লাল শাড়িতে মানায় ভালো ওই না কালো সোনা মুখের বাঁধন লাল শাড়িতে মানায় ভালো কালো সোনা মুখের লাল শাড়িতে মানায় ভালো ওই না কালো সোনা মুখের বাঁধন লাল শাড়িতে মানায় ভালো কালো সোনা মুখের বাঁধন লাল শাড়িতে মানায় ভালো গলাতে জবার মালা পায়ে জবার ফুল আর গলাতে গলার জবা পায়ে জবা ফুল কেটে যায় ভক্তের মনের যত ভুল আর কেটে যায় ভক্তের মনের যত ভুল ও ভাই কেটে যাক ভক্তের মনের যত ভুল ভাই কেটে যায় ভক্তের মনের যত ভুল লাল চন্দন দেবে দেখে মায়ের রাঙা পাত রাতন দেবে রেখে মায়ের রাঙা পায় ভাই লাল চন্দন দেবে দেখে মায়ের রাঙা পায় ভাই লাল চন্দন দেবে রেখে মায়ের রাঙা পায় রাশিকৃত ফল দেবে যেন মায় আমার দুঃখ নাহি পায় দুঃখ নাহি পায় মা দুঃখ নাহি পায় রাশিকৃত ফল দেবে মা যেন দুঃখ নাহি পায় আর রাশিকৃত ফল দেবে বানাহি দুঃখ যেন পায় দুঃখ নাহি পায় মা দুঃখ নাহি পায় দুঃখ নাহি পায় মা দুঃখ নাহি পায় এই তো মায়ের লীলা কেমন এই তো মায়ের লীলা এই তো মায়ের লীলা কেমন এই তো মায়ের লীলা প্রার্থনা মারা চরণ এই তো মায়ের লীলা কেমন এই তো মায়ের ভাই প্রার্থনা মারা চরণ এই তো মায়ের লীলা কেমন এই তো মায়ের লীলা ও মায়ের একটু করজোর করে আর মা কালীর প্রতিমূর্তি একটু মনে মনে চিন্তা করবেন পারলে উলু ধরে দেবেন ও কালিকায় ভদ্রকাল্যై নমস্তুভ্যং ওম চতুর্ভুজায় খড়গহস্তায় হস্তায় চ দিব্যরূপায় দেবী ভদ্রকাল্যై নমস্তুভ্যং ওম মহাকালী মহাকাল ভগবদ্यै নমো নমঃ ওম মহারাত্রি ঘোররাত্রি দেবী সত্যায় নমঃ ওম মাতে জন্যবা ওম মাতে বসুধা ওম মাতে জগৎকারিণী দেবী কালিকাयै নমস্তুতে দেবী কালিকাयै নমস্তুতে দেবী কালিকাयै নমস্তুতে যত ছিল জবা ফুল তুলে মায়ের চরণেতে দিল আরেকজন যাচ্ছে পাঠাটা নিয়ে মা কি খেতে ভালোবাসে অনেকে মনে করে মা পাঠার রক্ত খায় না ভাই মা কখনো পাঠা বলি চায় না তিনি জগৎ জননী জগদম্বা মাতা জগৎ মাতা কীট আদি পতঙ্গ সবাই তার সন্তান কিন্তু কিছু বদ মানুষ শুধুমাত্র মায়ের নাম করে পাঠাকে মায়ের চরণে বলি দেয় বলি কারা হয় এই জগতে যত দুর্বল প্রাণী কখনো দেখাতে পারবেন না কেউটে সাপ
বলি হচ্ছে, দেখাতে পারবেন? হয় না। কখনো দেখাতে পারবেন বাঘ বলি হচ্ছে, সিংহ বলি হচ্ছে? কারণ বাঘ, সিংহ, কেউটে সাপ এগুলো যে বলি দিতে যাবে তার বলি হয়ে যাবে। বলি কার হয়? ছাগলের বাচ্চা, যে তো না ঘুটাতে জানে, না ছুটতে জানে, নাকি মানুষের কোনো ক্ষতি করতে জানে। এই জগতে তেমনি যারা দুর্বল তারাই কিন্তু বলি হচ্ছে। সতেজ সবল সাংগঠনিক মানুষ তারা কিন্তু কখনো বলি হয় না। তাকিয়ে দেখুন মায়েরা, আজকে যারা এসেছেন অনেক দূর দূর থেকে, কীর্তনের অন্তিম লগ্নে দাঁড়িয়ে কটা কথা না বললে নয়। অনেকের মনে অনেক ধারণা আছে। কেউ বলছে দীনকৃষ্ণ ঠাকুর সনাতন ধর্ম নষ্ট করছে, কেউ বলছে দীনকৃষ্ণ ঠাকুর দেবদেবীর অপমান করছে। কিন্তু আসলে দীনকৃষ্ণ ঠাকুরের উদ্দেশ্য কি? দীনকৃষ্ণ ঠাকুর চাচ্ছে কি? মন দিয়ে শুনবেন। দীনকৃষ্ণ ঠাকুর চাচ্ছে কলঙ্ক মুক্ত সনাতন ধর্মকে প্রতিষ্ঠা করতে। সনাতন ধর্মের ভিতরে যত নোংরা নোংরা গল্পগুলো আছে, সেই গল্পগুলোকে আপডেটেড করতে, বাদ দেওয়ার জন্য দীনকৃষ্ণ ঠাকুর চেল্লাচ্ছে। এবার বলতে পারেন যে বাবা, ধর্মগ্রন্থের ভিতরে নোংরা গল্প আছে, আপনারা জানেন না ভগবান শ্রীকৃষ্ণের নামে এত জঘন্য জঘন্য নোংরা গল্প লেখা হয়েছে, যা আপনি ছেলে মেয়ে তো দূরের কথা, আপনি নিজে সেই বই খুলে পড়তে লজ্জা পাবেন। পড়ে নেবেন মৎস্য পুরাণ। মৎস্য পুরাণে ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রীদের পতিতা বানানো হয়েছে। কি বানানো হয়েছে? পতিতা। ভগবান শ্রীকৃষ্ণ মরে যাওয়ার পরে, শরীর ত্যাগ দেওয়ার পরে, ভগবান শ্রীকৃষ্ণের বউদের আশেপাশে রাজারা তারা লুট করে নিয়ে চলে গেছে। নিয়ে গিয়ে রেখেছে কোথায়? তাদের বাগান বাড়িতে রেখেছে। বাগান বাড়িতে রেখে তাদের সঙ্গে শারীরিক সম্ভোগ চালিয়ে যাচ্ছে। কয়েক বছর কেটে গেছে। দাল্ড ঋষি, নামটা মনে রাখবে, দয়াকার লয় ডয়, দাল্ড ঋষি ঘুরতে ঘুরতে তাদের সঙ্গে যখন দেখা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের রমণীরা করো জোর করে বলে উঠলেন, ঋষিবর, আমরা ভগবানের স্ত্রী, ভগবান শ্রীকৃষ্ণের বাড়ির রমণী, আমরা, আমাদের সঙ্গে এই অত্যাচার চলছে, আমাদের বাঁচান, আমাদেরকে রক্ষা করুন, আমরা আর সহ্য করতে পারছি না। এই রাজারা বাগান বাড়িতে আমাদের পতিতা করে রেখেছে, আমাদের কাছে যখন খুশি তখন আসে, আমাদের এই শরীরকে ভোগ করতে, আমাদেরকে বাঁচান। দাল্ড ঋষি বিধান দিচ্ছেন যে তোমরা উদ্ধার কি করে হবে। শুনবেন কথাগুলো মন দিয়ে। যে ব্রতের কথা বলেন, আপনারা যে বার ব্রতগুলো করেন না, বার করেন তো? করেন তো? বার ব্রত করেন তো? কখনো প্রশ্ন করেছেন যে এই বারটা কেন করব, কিসের জন্য করব? করেননি। ভালো করে শুনুন, দাল্ড ঋষি যে বার ব্রতের কথা বলছে, বারটার নাম হচ্ছে অনঙ্গ দান ব্রত। অনঙ্গ দান ব্রত। এই অনঙ্গ দান ব্রত করবে কিভাবে বললে শোনো, তোমরা এক সপ্তাহ কাল অনাহারে কাটাবে। এক সপ্তাহ কাল অনাহারে কাটাবে। এক সপ্তাহ পরে তোমাদের বাড়িতে ব্রাহ্মণ যখন আসবে, এটা আমার মুখের কথা নয়, মৎস্য পুরাণের কথা। মৎস্য পুরাণ পড়বে তাহলে বুঝতে পারবে। তোমাদের বাড়িতে যখন ব্রাহ্মণেরা আসবে, তাদেরকে দান দেবে। এই ব্রত চলবে কতদিন? এই ব্রত চলবে 15 দিন, এক পক্ষ কাল। এক পক্ষ কাল পরে গিয়ে ওই ব্রাহ্মণ যখন তোমাদের বাড়িতে আসবে, মনোভূত দান দক্ষিণা দেবে। আর রাত্রিবেলায় তোমরা এই রাজাদেরকে যেমন শরীর দিয়ে সুখ দান করো, তেমনি
ব্রাহ্মণদের শরীর দিয়ে সুখদান করবে, তাহলে মৃত্যুর পরে তোমরা বৈকুণ্ঠে আবার ফিরে যাবে। এরা কাঁদছিল কিসের জন্য? তাদের শরীরকে ভোগ করছে আশেপাশে রাজারা। আর দাল্য ঋষি বিধান দিল কি, যে তোমরা যেমন রাজাদের শরীর দিয়ে তাদেরকে সুখ দিচ্ছ, তেমনি তোমরা ব্রাহ্মণদেরও শরীর দিয়ে সুখ দাও। এবার বলো, ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রীদের এই নোংরা পথে কারা নামিয়েছে? এই গল্প পুরাণে থাকার দরকার নাকি তুলে দেওয়ার দরকার? যদি মনে করেন আমাদের ভাগবত, আমাদের পুরাণ, আমাদের উপনিষদ, আমাদের বেদ, তাহলে আসুন এই নোংরা গল্পগুলো আমরা তুলে দিই, পৃষ্ঠাগুলো ছিঁড়ে ফেলে দিই। যেগুলো ভালো সেইগুলো রাখবো, বাকি যেগুলো ভালো নয় আমরা সেগুলো রাখবো না। আমাদের ধর্ম এতগুলো মত কেন হবে? আমাদের ধর্মে একটা মত হওয়ার দরকার। আমাদের ধর্মে একটা মত হওয়ার দরকার। আমাদের ধর্মে এতগুলো জাত কেন হবে? আমাদের ধর্মে একটা জাত হওয়ার দরকার। আমাদের ধর্মের ভিতরে জাত কটা? জোর করে বলবেন, মায়েরা জানেন না, বাবারা জানেন, বলুন জাত কটা? চারটে। চারটে জাত, দুটো জাত। আমাদের ধর্মের ভিতরে ছটা জাত আছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, অনুত্তেজ। বেদ পড়বেন, ঋগ্বেদ পড়বেন। অনুত্তেজ আর নারী। নারী হলো আর একটা জাত। নারীকে নারী নির্জাত। পৃথিবীর সব থেকে নির্জাত কে? অনুত্তেজ আর নারী। পৃথিবীর সব থেকে নির্জাত কে? অনুত্তেজ আর নারী। নারীকে কি বলা হয়েছে? গীতাতে বলা হচ্ছে নারী পাপ জনি। নারীকে নারী পাপ জনি। মায়েদের ভিতরে একটা প্রমাণ আছে, সেটা হচ্ছে মেয়ে ছেলের পায়ে পায়ে, মেয়ে ছেলের পায়ে পায়ে দোষ। এবার বলুন, এ কথাটা সত্যি কথা না মিথ্যে কথা? স্বর্গ কোথায়? স্বর্গ কোথায়? মায়ের পায়ে। তাহলে মায়ের পায়ে যদি স্বর্গ হয়, মা মেয়ে ছেলে, মায়ের পায়ে যদি স্বর্গ হয়, তাহলে সেই মায়ের পায়ে পায়ে দোষ কি করে হয়? একটা পুরাণ আর একটা পুরাণের সঙ্গে মেলাবেন, মিলছে না। গীতা যদি মানেন তাহলে বেদ মিথ্যে হয়ে যাবে, আর বেদ যদি মানেন তাহলে গীতা মিথ্যে হয়ে যাবে। ব্রহ্মবৈবর্ত পুরাণ যদি মানেন তাহলে গিয়ে মনুস্মৃতি মিথ্যা হয়ে যাবে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চার জাত। জাত কটা? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চার জাত। আর সব থেকে বড় জাত কে? কে বড় জাত? মায়েরা। ব্রাহ্মণ বড় জাত। এবার বলুন তো, একটা মায়ের যদি চারটে ছেলে হয়, তাহলে কোনটা কোন জাত হবে? চারটে চার জাত হবে না চারটে এক জাত হবে? একই হবে। তাহলে পিতামহ ব্রহ্মার চারটে ছেলে হয়েছে, সেই চারটে ছেলের চারটে জাত কি করে হয়? প্রশ্ন করা লাগবে ভাই। যতক্ষণ তুমি নিজে প্রশ্ন না করবে ততক্ষণ তোমার কাছে উত্তর তুমি খুঁজে পাবে না। পৃথিবীতে কোনো জাত নেই, কোনো পাত নেই, শুধু নারী আর পুরুষ। আমরা কারা? আমরা মানুষ। কিন্তু মানুষ হয়ে জন্মে আমরা হিন্দু হওয়ার চেষ্টা করি, মুসলমান হওয়ার চেষ্টা করি, জৈন হওয়ার চেষ্টা করি, শিখ, ঈসাই, পার্সি, বৌদ্ধ হওয়ার চেষ্টা করি। বলুন তো মায়েরা, মায়ের পেটের থেকে যখন আমরা বেরিয়েছি আমরা কি ছিলাম? আমাদের কোনো ধর্ম ছিল না। আমরা যখন বড় হয়েছি আমাদের গায়ে ধর্মের দাগ লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা যখন ছোট ছিলাম আমাদের কোনো জাত ছিল না, কোনো ধর্ম ছিল না। আপনি বলতে পারবেন হসপিটালে গিয়ে যে ওয়ার্ডে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রাখা হয়েছে ওই বাচ্চার জাত কি? বলতে পারবেন না। এত ঘৃণিত মানের প্রথা উপনয়ন হওয়ার পরে
ব্রাহ্মণের ছেলে ব্রহ্মচারী হয়ে যাচ্ছে, দ্বিজ ব্রাহ্মণ হয়ে যাচ্ছে। দেখুন উপনয়ন দিতে গিয়ে এরা করছে কি, যে মা ছেলের পায়ে ধরছে। বলুন এরা কখনো হিন্দু হতে পারে? আমাদের সংসারে আমাদের সমাজে তো ছেলে মায়ের পায়ে হাত দেয়, কিন্তু এরা মা ছেলেকে দিয়ে পা ধরাচ্ছে। কারণ এরা বিদেশি কিন্তু মাগুলো এদেশি। ব্রাহ্মণের জাত আছে কিন্তু ব্রাহ্মণের বইয়ের কোনো জাত নেই। ব্রাহ্মণ পৈতাতে চিনি কিন্তু বামনি চিনি কেমনে? শাস্ত্র বলছে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয়, কিন্তু ব্রাহ্মণের স্ত্রী ব্রাহ্মণ নয়। ব্রাহ্মণের স্ত্রী হচ্ছে শূদ্রা নীল। ব্রাহ্মণের স্ত্রী নিচ জাত, কিন্তু ব্রাহ্মণ উঁচু জাত। এটা কে বলছে? আমি বলছি না, শাস্ত্র বলছে। আসুন না এই হিংসা ঘৃণার শাস্ত্রগুলো মুছে দিয়ে আমরা একটা প্রেমের শাস্ত্র তৈরি করি। এই হিংসা ঘৃণার জাত বিদ্বেষ মুছে দিয়ে আমরা একটা সমাজ তৈরি করি, একটা ধর্ম তৈরি করি, যে ধর্মের নাম হবে মানুষ ধর্ম। যেখানে কোনো উঁচু থাকবে না, যেখানে কোনো নিচু থাকবে না, যেখানে ঠাকুর পূজা করতে গেলে কোনো ব্রাহ্মণের প্রয়োজন হবে না। আপনার ঠাকুর সকাল থেকে ঠাকুর ঘরটা আপনি সাজাবেন। আপনি বাঙালি হলে বাংলায় বলবেন, বিহারি হলে বিহারিতে বলবেন, ভোজপুরিতে বলবেন, ওড়িয়া হলে ওড়িয়াতে বলবেন, কেরাল আসামে হলে আসামি ভাষায় বলবেন। যে যে ভাষা সে সেই ভাষায় ঠাকুরকে পূজা করবেন। আসুন না কারোর প্রয়োজন বাদ দিয়ে আমাদের ঠাকুর আমরা সাজাই, আমরা পূজা করে দিই। আপনারা বলতে পারেন যে বাবা ঠাকুর তো সংস্কৃত ছাড়া বোঝে না, বাংলা কথা বুঝবে, ওড়িয়া ভাষা বুঝবে, ভোজপুরি বুঝবে, কেরাল ভাষা আসামি ভাষা বুঝবে। কে বলেছে বুঝবে না? তোমার মনের কোনো আশা হয়েছে, কোনো চাহিদা হয়েছে, ঠাকুর ঘরে গিয়ে যখন তুমি মানত করছো তখন সংস্কৃত বলো না বাংলায় বলো? যখন তুমি মানত করছো ঠাকুর ঘরে গিয়ে মনে মনে যে আমার বৌমার কোলে একটা নাতি দাও, সংস্কৃতিতে বলো নাকি বাংলায় বলো? মনে মনে নিশ্চয়ই সংস্কৃত বলো না, বাংলায় বলো। তাহলে সেখানে মানত করার সময় ঠাকুর যদি বাংলা বুঝতে পারে, পুজো করার সময় ঠাকুর বাংলা কেন বুঝবে না? আসুন না আমাদের ঠাকুর আমরা সাজিয়ে দিই, দিয়ে বলি যে ঠাকুর এই খেতে দিলাম, তুমি খাও, আর নাইবা খেলে তোমার নাম করে আমরা উৎসর্গ করলাম, তোমার প্রসাদটা আমরা সবাই মিলে গ্রহণ করব। মায়েরা বড় ঠাকুরের বার করেন তো? বড় ঠাকুরের বার করেন তো? জোরে বলুন, বলুন। বড় ঠাকুরের সিন্নি ঘরের খাটের উপরে বসে খান না পুকুর পাড়ে বসে খান? পুকুর পাড়ে বসে খান, বাড়িতে বসে খাবে? ঠাকুর যদি মনে করেন ঠাকুর পূজাকে এমন ঘৃণা করেন কেন? শ্রাবণ মাসে বাবার বার করেন তো, ভোলেনাথ বাবার বার করেন তো? কি পূজা করেন? ভোলেনাথের পূজা করেন না লিঙ্গ পূজা করেন? কিংবা কোনটা পূজা করেন? লিঙ্গ পূজা করেন। তা আসুন না এবছর থেকে আমরা ভোলেনাথ পূজা শুরু করি। লিঙ্গ পূজা কেন করবো? ভোলেনাথের মূর্তি তৈরি করে ভোলেনাথের ছবি রেখে ভোলেনাথ পুজো করব। এদের চালাকিটা দেখুন। আপনি যখন বড় ঠাকুরের বার করছেন, বার করে আপনি ডালাতে যে ফলটা দেন ওই ফলটা কাটা দেন না গোটা দেন? জোরে বলবেন। গোটা। ফলটা গোটা গোটা দেন, কেটে দেন। আর বামুনকে যে ফলটা দান করেন ওটা কাটা না গোটা? কেন গোটা কেন? ও জানে 10 দিন ধরে খাবো, কাটা হলে বেশি দিন থাকবে না। ওটা ও জানে, কিন্তু ওটা আপনি। প্রসাদটা যদি ভালো হবে, আসুন না যে ফলটা কোঁচা আছে ওই ফলটা নিয়ে ওকে দিই, গোটাটা কেন দেবো? ও কোনো প্রসাদের ধার ধারে না। ও জানে
এক গামলা ফল যদি হয় 10 দিনের জায়গায় 15 দিন থাকবে, কিন্তু ফল যদি কাটা হয় 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা থাকবে না, কালো হয়ে যাবে। এর জন্য ওর বেলা গোটা আর ভগবানের বেলায় কাটা। তোমার ভাগ্যটাও কপালটাও কাটা কাটা কাটা, আর তোমাদের ফল খেয়ে ওদের ভাগ্যটা গোটা। এর জন্য দুঃখী তোমরা, সুখী কারা? আমি কিন্তু ওদের নিন্দা করছি না, শুধু তোমাদের খোঁচা মারছি। ওঠো, জাগো, সকাল হয়েছে, আর ঘুমিও না। এবার ওঠো। 21 শতাব্দীতে দাঁড়িয়ে মানুষ পৃথিবী থেকে চাঁদে চলে যাচ্ছে। ঝড় হচ্ছে নাকি? ঝড় হচ্ছে? 21 শতাব্দী মানুষ পৃথিবী থেকে চাঁদে চলে গেছে, কিন্তু আমরা এখনো মনে করি সূর্যটা পৃথিবীর চতুর্দিকে ঘুরছে। কেন? ওটা রামায়ণে লেখা আছে। বলুন তো, কুন্তী বাড়ি কোথায়? হস্তিনাপুর। কুন্তীর বাড়ি কোথায়? হস্তিনাপুর। পৃথিবীতে ছোট্ট একটি দেশ, আর এই দেশেতে তার জন্ম হয়েছে, এই দেশে বিবাহ হয়েছে। সাইজ কতটুকু? এতটুকু সাইজ, এতটুকুও নয়। আপনি যখন স্যাটেলাইট থেকে পৃথিবীকে দেখবেন আর কখনো ইমেজিং করবেন যে পৃথিবীর মানুষের কতটুকু সাইজ হতে পারে, সেখানে মাইক্রো সাইজ। এবার বলুন, পৃথিবী ছাড়া সূর্য কত বড়? আনুমানিক 13 লক্ষ গুণ বড়। এইবার ওই সূর্য এখানে কুন্তীর সঙ্গে শারীরিক মিলন করলো, তার পেটে বাচ্চা এলো। কুন্তীর প্রথম বাচ্চা হয়েছে কোথা থেকে? কানের থেকে। এখানকার বাচ্চা এখান থেকে বেরোয়? একটু চিন্তা করবেন কি করে বেরোয়, কিন্তু শাস্ত্রে লেখা আছে। ওরা সব জানে, কিন্তু আপনি জানেন না। ওরা হাতিকে উড়িয়ে দিচ্ছে আকাশে, হাতি আকাশে উঠছে। ওরা ছাগলকে আকাশে উড়িয়ে দিচ্ছে, ওরা ঘোড়াকে আকাশে উড়িয়ে দিচ্ছে, উঠছে। ওরা হরিণকে আকাশে উড়িয়ে দিচ্ছে, উঠছে। আপনি আমি আমরা শুনছি। কেন জানেন? মহাভারতের প্যারাগ্রাফের শেষে লেখা আছে, মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। ওই গাঁজাখুরি গল্পগুলো কারা শুনছে? পুণ্যবানেরা শুনছে। আর আপনি শোনার মনে মনে হচ্ছে তাহলে আমি বড় পুণ্যবান। আপনার মতন বেবকুফ পৃথিবীতে নেই। মাটির তলা থেকে বাচ্চা হচ্ছে, আপনি বিশ্বাস করছেন? কানে থেকে বাচ্চা হচ্ছে, আপনি বিশ্বাস করছেন? উরোর থেকে বাচ্চা হচ্ছে, আপনি বিশ্বাস করছেন? মানুষের ঔরসে, মানুষের বীর্য থেকে পুঁটি মাছের পেটে 2টো বাচ্চা হয়েছে, আপনি বিশ্বাস করছেন? মানুষের পেটের থেকে বোল মাছের পেটে বাচ্চা হচ্ছে, আপনি বিশ্বাস করছেন? মানুষের ঔরসে হরিণের পেটে বাচ্চা হচ্ছে, আপনি বিশ্বাস করছেন? বেবকুফ কে? ওরা? বেবকুফ ওরা নয়, বেবকুফ আমরা, যে সব গাঁজাখুরি গল্পগুলো এখনো পর্যন্ত বিশ্বাস করছি। দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে? দীনকৃষ্ণ ঠাকুর চাচ্ছে ধর্মগ্রন্থ একটা হোক, জাত একটা হোক, আর আমাদের ধর্মের নাম হোক মানব ধর্ম। সকলে সকলার বাড়িতে যাবে, সকলে সকলার হাতে খাবে, সকলে একই সঙ্গে চলবে, একই কথা বলবে। আপনি বলতে পারেন যে বাবা এটা আপনি কেন চাচ্ছেন? এটা আমি চাচ্ছি না, এটা আমার নিমাই চেয়েছিলেন, আমার মহাপ্রভু চেয়েছিলেন। একই সঙ্গে উঠবে, একই সঙ্গে খাবে, একই সঙ্গে গাইবে, মোর এই হরিনাম সর্বত্র হইবে প্রচার। আসুন না আমরা সবাই মিলে মহাপ্রভুর সেই উদ্দেশ্যকে সফল করি। মায়েরা, কীর্তন মন দিয়ে শুনছেন তো? বলুন, এবারে এতক্ষণ যারা কীর্তন শোনেননি জোর করে উলুদ করেন।
বললে হবে না কীর্তন শুনতে গেছিলাম কিছু পাইনি। আমি বললাম যারা কীর্তন শুনছো না তারা উলুধ্বনি দাও। আর একটা কথা মন দিয়ে শুনবেন, আমার কাছে 127খানা অর্গানাইজেশন আছে। আমার আন্ডারে 127টা অর্গানাইজেশন আছে, সংস্থা আছে। তার ভিতরে কিছু স্কুল আছে, নার্সিং স্কুল আছে, কিছু সৈনিক, মিলিটারি, পুলিশ বিভাগের স্কুল আছে। যারা লেখাপড়া করে যেসব ছেলেমেয়েরা চাকরি পাচ্ছেন একটু মন দিয়ে শুনবেন। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পুলিশের হাইট যাদের আছে বা সৈনিক হওয়ার, সৈনিক ডিপার্টমেন্টের অনেক ডিপার্টমেন্ট আছে, পুলিশি বিভাগের অনেক বিভাগ আছে। যারা চাকরি করতে চান, মাধ্যমিক পাশ করেছেন বা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন যেসব ছেলেমেয়েরা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। খুব কম খরচে থাকা খাওয়া, আমাদের স্কুলে থাকার ব্যবস্থা আছে। সেখানে ট্রেনিং করে আমরা এক্সাম দিয়ে তার সার্ভিস পর্যন্ত পৌঁছে দিই। যারা চাকরি পাননি তাদের জন্য 17.5 বছর বয়স থেকে 27 বছরের ভিতর পর্যন্ত যদি মনে করেন যোগাযোগ করবেন। আমি কমিটিতে একটা কার্ড দিয়ে যাচ্ছি, আপনারা যোগাযোগ করবেন। বিশ্বের সব থেকে বড় কি? কর্মই হলো বড়। আর ধর্ম কি? কর্মই হলো ধর্ম। জন্ম হোক যত্র তত্র, কর্ম হোক ভালো। আসুন আমরা সবাই মিলে লেখাপড়া করে শিক্ষিত হয়ে এই দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাই। আমরাই পারি এই দেশকে বিশ্বগুরু বানাতে, আমরাই পারি এই জগৎকে ভারত সভায় আবার শ্রেষ্ঠ আসন দিতে, আমরাই পারি বিশ্বের বুকে আমাদের দেশের নাম উজ্জ্বল করতে। ঠাকুরজি বলে গেছেন, রামকৃষ্ণ পৃথিবীতে এসেছে যখন একটা ডাক দিয়ে যাও, যে ডাকটা দেখে মানুষ চিনতে পারবে এই ডাকটা কে দিয়েছে, সেটা হলো কর্মের ডাক। আসুন প্রেম সে এটাই গৌর। এবার চোর দেখো ধীরে ধীরে পিছু টেনে যায়, চোর দেখো ধীরে ধীরে পিছু কেটে যায়, চোর দেখো ধীরে ধীরে পিছু কেটে যায়। মালাখানা পরিয়ে এবার পলাতক হয়, মালাখানা পরিয়ে পলাতক হয়, এবার মালাখানা পরিয়ে পলাতক হয়। মা কালী দাঁড়িয়েছিল মা কালীর বেশে, এবার মা কালী দাঁড়িয়েছিল মা কালীর বেশে, ও তো মা কালী নয়, রাজ পুরোহিত। যেই দেখেছে, ও তো বাবা কালী, মা কালী না। যেই দেখেছে মা কালী পালিয়ে চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে মা কালী চোর যে পালিয়ে চলে যাচ্ছে, বেদির থেকে নেমে এবার করজোড়ে ধরে, বেদির থেকে নেমে এবার করজোড়ে ধরে, এবার বেদির থেকে নেমে এবার করো কষে ধরে। এই ঘাটন, এই ঘাটন, তুই চোর, চুরি তুই করেছিস। সর্বনাশ কয় প্রকার আছে জানো? সর্বনাশ কয় প্রকার হয়? বহু প্রকারের সর্বনাশ। চুরি করবি তো করলি, সর্বনাশ করবি তো করলি, রাজবাড়ি সর্বনাশ করলি। ঘোড়া কই? বললো তো কালী মন্দিরের পিছনে ঘোড়া। রাজার ঘোড়ার গায়ের রং কি ছিল মায়েরা? কালো ঘোড়া। যেই বলেছে মন্দিরের পিছনে, তাড়াতাড়ি করে ঘোড়া আনতে গিয়ে দেখে ঘোড়াটা সাদা হয়ে গেছে। ঘোড়া সাদা হয়ে গেছে। এটা কার ঘোড়া? বলে এটাই রাজার ঘোড়া, এটা আমার, এটাই রাজার ঘোড়া। কালো ঘোড়া সাদা হয়ে গেছে। চল রাজার কাছে বিচার হবে। ঘোড়া নিয়েছে, ঘাটন দাসকে নিয়েছে, ঘাটন দাসকে নিয়ে এসে দাঁড়িয়েছে কোথায়? রাজার সম্মুখে। রাজ দরবার বসেছে। রাজা বললে তোমার নাম কি? বললে ঘাটন দাস। চুরি কে করেছে?
বলে চুরি আমি করেছি। ও তো কথা দিয়েছে সত্যি বলবে, সত্যি বলি মিথ্যা বলবে না। বলে যেদিন চুরি করতে আসো সেদিন তুমি এসেছিলে? বলে হ্যাঁ আমি এসেছিলাম। বলে দ্বার কেউ আটকায়নি? বলে না। তুমি মিথ্যে বলে ঢুকেছো? বলে না মিথ্যে বলিনি, আমি সত্যি বলেছি মহারাজ। আমাকে জিজ্ঞাসা করেছে কে তুমি, আমি বলেছি আমি চোর। দেখেছে দাঁড়িয়ে, এ বলেছিল চোর? বলে হ্যাঁ এ বলেছে চোর। বলে এ যদি বললো চোর তাহলে ঢুকতে দিলে কেন? বলে ওর যে পোশাকটা ছিল ওই পোশাকটা কিন্তু সেনাপতির পোশাক, তাই আমরা অন্ধকারে বুঝতে পারিনি ওটা সেনাপতি নাকি চোর। আমাদের বাড়িতেও সাধুর পোশাক পরে চোর ঢুকছে, আমরা বুঝতে পারছি। অন্ধকারে ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে, ও বলছে আমি চোর, কিন্তু আমরা শুধু সাধুর পোশাকের জন্য আমরা তাদের চিনতে পারছি। সেনাপতির পোশাক দেখে ঢুকতে দিয়েছি। রাজা বললে অনেক চোর দেখেছি, কিন্তু এরকম চোর আমার বাপের জন্মে আমি দেখিনি। যে চুরি করতে এসে বলছে আমি চোর। আরে আমার ঘোড়া? বললে মহারাজ ওই তো ঘোড়া। বলে কালো ঘোড়া সাদা করলি কি করে? বলে মহারাজ মায়ের কাছে প্রার্থনা করছিলাম যে মা গো, আমি তোমার পূজা করছি যেন আমাকে কেউ ধরতে না পারে। এইবার ওই কালো ঘোড়াটা কোন সময় যে মা সাদা করে দিয়েছে এটা আমি জানি না, আমি করিনি, ওটা মা করেছে। যেই বলেছে মা করেছে, রাজা বলে হাত পায়ের বাঁধনটা খুলে দে আমার কাছে। অনেক চোর আমি জীবনে দেখেছি, কিন্তু সত্যি কথা বলে চুরি করা চোর আমার জ্ঞানে আমি দেখি। আছিস একটা সিংহাসন এ বেঁধে, ও সিংহাসনে বসো। সিংহাসনে বসেছে। মহারাজ ও তো চোর, ও চুরি করেছে, আপনার জামা কাপড় চুরি করেছে, আপনার ধন সম্পদ গায়ের গহনা, রানীমার গায়ের গহনা চুরি করেছে। ও চোরকে আপনি সিংহাসনে? এই চুপ! ও যদি চোর হবে, ও চুরি করেছে বলে ও চোর? ওর ভিতরে যে আরো ভালো গুণ আছে সেগুলো দেখছিস না? তুই পূজারী, মায়ের কাছে এতদিন চেয়ে কি পেয়েছিস বল? আমি রাজা, আমি ভগবানের কাছে চেয়ে কি পেয়েছি বল? ও মায়ের পূজা করে মায়ের কাছে চেয়েছে মা ঘোড়া যেন সাদা হয়ে যায়। সাদা ঘোড়া হলে তাহলে রাজার লোকেরা আর ধরতে পারবে। কালো ঘোড়া যার প্রার্থনা সাদা হয়ে যায় সে কি সাধারণ হয় রে? সিংহাসনে বসিয়ে দিয়ে রাজা বসেছে ঘাটন দাসের পায়ের কাছে। ঘাটন দাসের দুটো পা জড়িয়ে ধরে বলছে, ঘাটন কি বলে ডাকতে ভাই, একবার আমার শিখিয়ে দিন। আমি মার কাছে বলবো আগামী জন্ম যদি দাও আমাকে প্রজা করো মা, রাজা করো। রাজা হলে দিনের বেলাও ঘুমানো যায় না, রাত্রি বেলাও ঘুমানো যায়। রাজা হলে নিজের চিন্তা করা যায় না, দেশ আর দশের চিন্তা করতে করতে জীবনটা শেষ হয়ে যায়, জীবন বোঝা যায় না। মায়ের কাছে আমি করজোড় করে বলবো যে মা আমাকে সাধারণ মানুষের ঘরে জন্ম দাও, মা আমাকে রাজা তুমি করো না। বল না ভাই ঘাটন তুই কি বলে ডাকবি? এমনি ডাকলাম, এমনি ডাকলি। কতদিন ধরে তুই ডাকছিস? বলে ওই একবারই ডেকেছি। এরা বলে জন্ম জন্মান্তর তপস্যা করলে নাকি তবে খোঁজা। আর এই ঘাটন দাস কবার ডেকেছে? একবার ডেকেছে যে মা ঘোড়া সাদা করে দে। ওই এক ডাকি সে শুনে নিয়েছে।
ঘাটন কোনো দীক্ষা নেয়নি, কোনো সাধুর ছেলে না, তার কোনো সংস্কার নেই। চান খাওয়া দাওয়া, আচার বিচার, এলাক পোশাক, নিয়ম বাধা কোনো কিছুতে না। শুধুমাত্র বিশ্বাস করে মাকে বলেছে যে মা এটা কর, মা সেটা করে দিয়েছে। আমরা মায়ের কাছে বলি মা এটা করে দাও, এই দেবো ওই দেবো তাই দেবো, কিন্তু ঘাটন কি বলেছে? কোনো রফা না, কোনো চুক্তি না। ঘাটন মাকে বলেছে মা গো, ও মা সাদা করে দে মা কালো ঘোড়াটা। বলে আচ্ছা ঘাটন, তুই বুঝতে পারলি কি করে যে এটা মা কালী নয়, ওটা আমার রাজপুরোহিত? বলে ভাগবত শুনে। ভালো করে খেয়াল করবে, ভাগবত শুনে যদি কোথার থেকে সুটা সঞ্চয় করা যায়, ওই সু আপনার জীবনে কোনো না কোনো জায়গায় গিয়ে কাজে লেগে যাবে। আর কথা শুনতে এসে, ভাগবত শুনতে এসে, কীর্তন শুনতে এসে সুটা গ্রহণ না করে যদি কুটা গ্রহণ করেন, আপনার জীবন বিচার করতে করতে বরবাদ হয়ে যায়। তুই ভাগবত শুনে বুঝতে পারলি, ভাগবত শুনে কি করে বুঝতে পারলি এটা কালী নয়, এটা মানুষ? বললে আমি চুরি করতে গেছিলাম, পায়ে কাটা ফুটেছিল, আর ওই চুরি করার আগে, কদিন আগে আমার বাবা মারা গেছিল, মরে যাওয়ার আগে তার বুকে হাত দিয়ে কথা দিয়েছিলাম, বাবা বলেছিল জীবনে কখনো কীর্তন শুনবি না, ভাগবত শুনবি না, সাধুসঙ্গ করবি। কিন্তু বাবা মারা যাওয়ার পরে কদিন পরে যখন চুরি করতে গেলাম, একটা জল ভর্তি ডাবর চুরি করে নিয়ে পালাতে পালাতে জল ফেলে দিয়ে ছুটতে 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 যখন লুকানোর চেষ্টা করছিলাম, একটা গ্রামে ঢুকলাম, দেখলাম অনেক মানুষ একসঙ্গে বসে ভজন কীর্তন করছে। সেই গ্রামে ঢুকতে গিয়ে একটা খানার থেকে আর একটা খানায় লাফাতে গিয়ে পায়ে বেল কাটা ফুটে যায়, ডাবরটা ফেলে দিই। বেল কাটা পায়ের থেকে বের করার জন্য, নিজের পিঠ বাঁচানোর জন্য ভক্তদের ভিতরে ঢুকে যাই। দুটো কানে হাত দিয়ে যখন যদি ভাগবত আমি শুনতে পাই, সেই কারণে কান বন্ধ করে দিয়ে মানুষের মধ্যে বসে যাই। কিন্তু পায়ের বেল কাটাটা বের করতে গিয়ে একটা কান থেকে যখন হাত টেনে পায়ের বেল কাটাটা বের করলাম, ওই সময়টুকু ভাগবত পাঠক তিনটে নির্দেশ দিলেন। প্রথম নির্দেশ, ভগবানের ছায়া পড়ে না। দ্বিতীয় নির্দেশ, ভগবানের ঘাম হয় না। তৃতীয় নির্দেশ, ভগবানের মালা দোলে না। আমি যখন কালী পূজা করতে গেলাম, গিয়ে দেখলাম প্রথম ভুল আমি দেখলাম কি, মা তো উলঙ্গ থাকে, কিন্তু এ মা পুরো বডি কালো কিন্তু কাপড় পরে আছে। আমার প্রথম সন্দেহ। তারপরে চিন্তা করলাম হতে পারে কাপড় পরা মা কালী কি নেই, দক্ষিণেশ্বরে চলে যাবেন, দেখবেন কাপড় পরা মা কালী হতে পারে, তাহলে কাপড় মা করতে পারে। এবার দেখলাম মায়ের গলায় যেই মালা পরিয়ে দিয়েছি, জবা ফুলের মালা, ওরে বাবরে ঠক ঠক করে দেখি মালাটা কাঁপছে, মালাখানা দুলছে। আমি চিন্তা করলাম মা দুলবে, মালা তো দুলবে না, তার মানে এটা ভগবান নয়। কিছুক্ষণ পরে দেখলাম গায়ের থেকে ঘাম বেরুচ্ছে। রাজপুরোহিত বলে এমনি বেরুচ্ছে, ভয়ে বেরুচ্ছে, যদি জানতে পারে তোমার আমাকে ধরতে, ওই ভয় তো ঘাম বেরুচ্ছে। বলে যার ঘাম বেরোয় সে কখনো ভগবান হতে পারে না। 3 নাম্বার, ওই যে প্রদীপের আলোটা জ্বলছিল, তাকিয়ে দেখলাম আলোর বিপরীতে মায়ের ছায়াটা পড়ছে। যার শরীর আছে তার ছায়া আছে, যার শরীর নেই তার কখনো ছায়া নেই। বেদে স্পষ্ট লেখা আছে ঈশ্বরের কোনো প্রতিমা নেই, ঈশ্বরের কোনো মূর্তি নেই। ছায়া কার আছে? যার মূর্তি আছে তার ছায়া আছে। দেখে আমি বুঝতে পারলাম ডাল মে কুছ কালা হ্যাঁ। এইবারে ওদের বললাম তোরা পূজা কর, আমি চাঁদা কালেকশন করতে যাই। বলতে পালাতে গেলাম, কিন্তু যে মা কালীকে পূজা করছিলাম সেই মা কালী বেদির থেকে এসে আমার কপাত করে, মহারাজ পালানোর রাস্তা আমার ছিল না। রাজা বলে উঠলে
আজকের থেকে এই গদিতে তুমি বসে যাও। তুমি আজ থেকে চোর না, এই দেশের রাজা হয়ে যাও ছোট, আর আমি প্রজা হয়ে বাঁচব। ও ছোটন বললে, না গো মা, আমি রাজা হব না, আমার কুড়ে ঘরটা ভালো, যেন দুবেলা পারি খড় জোগাতে। পাকা ঘরের বেশি জ্বালা, যার আছে একতলা, দুতলা হলে নিচের ঘর ঠান্ডা, দুতলা গরম, আর একতলা হলে ও ওপরে গরম, নিচেও বাঁশ বাগানে গিয়ে পাকা টানা লাগবে গরমের সময়। বাবারে ঘরে থাকা যাচ্ছে না, যার যত পাকা ঘর তার অত জ্বালা বেশি। পাকা ঘর আমার লাগবে না, রাজা তুমি হও। বলে ছোটন, তোমাকে পেয়েছি যখন, এত সহজে ছাড়বো ঘাটন? আর একটা ছোটন আছে তো, বারবার ছোটন হয়ে দিলে। তোমাকে ছাড়া যাবে না ভাই, জীবনে তো ভক্ত হতে পারবো না, এর জন্য তোমাকে আমি আমার কাছে রেখে সারা জীবন ভক্ত দর্শন করে যাব। আসুন মায়েরা, আমরা ঘাটন দাস কখনো হতে পারবো না, কিন্তু এটা তো পারি, নিজের করে নিজের মতো করে ঠাকুরকে আরাধনা করা। চুপচাপ বসুন, পরবর্তী দল আসছে মায়েরা। কি পরবর্তী দল আছে? আজকে আর নেই। ও আচ্ছা, এই জন্য কেউ উঠছে না। মায়েরা জোর করে উলুধ্বনি।